মুসাফির জাতীয়তাবাদী দলের একজন নিবেদিত সাহসী নেতৃত্ব ছিল। দীর্ঘদিন এই গণতান্ত্রিক আন্দোলনে মুসাফির লড়াই সংগ্রাম করেছে, জেল জুলুমের শিকার হয়েছে, পুলিশি নির্যাতনের শিকার হয়েছে, দীর্ঘ সময় কারাগারে বন্দী ছিল। আজকে এমন একটি সময় এই ঘটনাটি ঘটল যখন দেশে একটি নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে। দেশের সব সক্রিয় রাজনৈতিক দলগুলি নির্বাচনের কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এর আগেও আমরা লক্ষ্য করেছি যে বেশ কিছু টার্গেট কিলিং ঢাকা শহরে হয়েছে। আমাদের জাতীয়তাবাদী দলের নেতারাও হয়েছে, ওসমান হাদি হয়েছে, আজকে মুসাফিরকে হত্যা করা হয়েছে। এটি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটি একটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এবং এই টার্গেট কিলিং করে নির্বাচনকে একটি প্রশ্নবিদ্ধ জায়গায় নিয়ে যাওয়ার জন্য বা নির্বাচনকে বানচাল করার কোনো ষড়যন্ত্র থাকতে পারে। আমরা অনতিবিলম্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, দ্রুত তদন্ত করা হোক, দোষীদের গ্রেফতার করা হোক এবং তদন্ত অনুযায়ী দোষীদেরকে আইনের আওতায় আনা হোক। দেখেন, মুসাফির একটা দলের কর্মী না, এবং সে দলের রাজনীতির সাথে দীর্ঘদিন সক্রিয় ছিল এবং এই দলের রাজনীতি করতে যে সে বিভিন্ন সময় আন্দোলন সংগ্রামেও ভূমিকা রেখেছে, জেল জুলুমও খেটেছে এবং এই জায়গায় সে কমিশনের নির্বাচনও করেছে। সে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগরের সদস্য সচিবই ছিল। সে এই জায়গাটা দীর্ঘদিনের নেতৃত্ব সে, এবং সে ধারাবাহিকভাবে এই এলাকার বিএনপি এবং অঙ্গ সংগঠনের পলিটিক্সের সাথে আন্দোলন সংগ্রামে সে ভূমিকা রেখে চলেছে।